This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. প্রয়াগরাজের মহাকুম্ভের পর এবার নয়াদিল্লির স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 18 জনের, এমনটাই জানা যাচ্ছে, যার মধ্যে অধিকাংশ মহিলা রয়েছেন এবং শিশুও রয়েছে। গতকাল রাতের ঘটনা, শনিবার রাত 8টা নাগাদ স্টেশনে হুড়োহুড়ির জোরে কিন্তু পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত 18 জনের। নয়াদিল্লির স্টেশনে মহাকুম্ভের পুণ্যার্থীদের ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু একাধিক মানুষের। এর আগে আমরা দেখেছিলাম মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল একাধিক মানুষের, রাজ্যেরও অধিকাংশ মানুষ ছিল, আর আবারও কিন্তু নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা উঠে আসছে। পুলিশ ও স্থানীয় সূত্রে যা জানা গিয়েছে, প্রয়াগরাজে যাবেন বলে শনিবার রাতে প্রচুর মানুষ নয়াদিল্লি স্টেশনে জড়ো হয়েছিলেন। সেখান থেকে একাধিক ট্রেন হয় প্রয়াগরাজ পর্যন্ত যায় অথবা প্রয়াগরাজের ওপর দিয়ে অন্য গন্তব্যে যায়। সেই ট্রেনগুলি আশায় দাঁড়িয়ে ছিল কয়েকশো মানুষ। অভিযোগ, পরপর দুটি ট্রেন সঠিক সময়ে স্টেশনে পৌঁছয়নি। দুটি ট্রেন বাতিল হওয়ায় এই দুর্ঘটনা। দিল্লি স্টেশনে দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শোক প্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন তারা। দিল্লি স্টেশনে দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শোক প্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন তারা। প্রয়াগরাজে মহাকুম্ভের পর এবার নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টে মৃত্যু হয়েছে 18 জনের, যার মধ্যে অধিকাংশ মহিলা এবং শিশু রয়েছেন বলে জানা যাচ্ছে। দুটি ট্রেন বাতিল হওয়ায় এই দুর্ঘটনা। এ বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাবো নিউজ রুম থেকে, রয়েছে আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান। নাজিয়া, পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 18 জনের নয়াদিল্লি স্টেশনে, কিভাবে এমন পরিস্থিতি তৈরি হলো? দুটি ট্রেন লেট করেছিল এবং দুটি ট্রেন বাতিল হওয়ার কারণে এবং সেই ট্রেনের যারা যাত্রী ছিলেন সেই যাত্রীরা 12, 13, 14 এই প্ল্যাটফর্মগুলিতে ভিড় জমাতে শুরু করেন। যেটা জানা যাচ্ছে যে সেনানি এক্সপ্রেস এবং ভুবনেশ্বর রাজধানী এই দুটি ট্রেন না আসার কারণে ভিড় জমতে শুরু করে 12, 13, 14 এই প্ল্যাটফর্মগুলিতে, এবং একটি স্পেশাল ট্রেন দেওয়া হয় যেটি দিল্লি থেকে প্রয়াগরাজ যাবে। সেই স্পেশাল ট্রেনে 14 নম্বর প্ল্যাটফর্মে যখন আসে, যেটা জানা যাচ্ছে, তখনই কিন্তু ভিড়, উপচে পড়া ভিড়, এবং মানুষ উঠতে শুরু করে সেই ভিড় ঠেলে ট্রেনের মধ্যে, এবং এতটাই মানুষ সেখানে লাগাম ছাড়া হয়ে যায় যে পদপিষ্ট হয়ে প্রায় 18 জনের মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তার মধ্যে 10 জন মতো মহিলা আছেন, 3 জন মতো শিশু আছে, এবং আমরা দেখেছি যে কিছুদিন আগেই 30 জন মতো মৃত্যু হয়েছিল যে অমৃত স্নান, মাঘী পূর্ণিমা অমৃত স্নান করতে গিয়ে কুম্ভে, এবং সেখানেও পদপিষ্ট হয়ে, ভিড়ের জন্য পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল। এবং সেই আতঙ্ক এখনো, সেই ঘটনা কিন্তু এখনো দগদগে আছে। তারপরে আবার দেখা যাচ্ছে যে ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে আবারও প্রায় 18 জনের মৃত্যু হয়েছে। এবং গতকালকে রাত্রিরে এই ঘটনা ঘটেছে। মানুষ প্রায় 1500 মতো জেনারেল টিকিট বিক্রি হয়েছে এবং প্রচুর ভিড়। এবং প্রথমে রেলের পক্ষ থেকে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এমন ঘটনা অস্বীকার করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে সেটা স্বীকার করা হয়েছে এবং দেখা গেছে যে প্রায় 10 জন মতো মহিলা এবং 3 জন শিশু এই পদপিষ্টে মৃত্যু হয়েছে তাদের, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং বিরোধীরা এই ঘটনাকে ঘিরে কিন্তু ইতিমধ্যে সরব হয়েছেন যে এই প্রয়াগরাজে মহাকুম্ভে যোগদান করতে গিয়ে, মহাকুম্ভে স্নান করতে গিয়ে, পুণ্য স্নান করতে গিয়ে কিন্তু প্রশাসনের তরফ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি, রেল কর্তৃপক্ষের ব্যর্থতা আছে, এমনটা নিয়ে কিন্তু সরব হয়েছেন বিরোধীরা। এবং রেল কেন অতিরিক্ত ট্রেন দেয়নি, বা যারা যাত্রী তাদের যারা সঠিকভাবে যেতে পারে, যারা পুণ্যার্থী যারা সঠিকভাবে যেতে পারে সেদিকে কিন্তু নজর দেয়নি, এই নিয়ে কিন্তু ইতিমধ্যে সরব হয়েছে বিরোধীরা। এবং পাশাপাশি মহাকুম্ভে যাওয়ার জন্য যে নয়াদিল্লি স্টেশনে যারা এসেছিলেন পুণ্যার্থী, তাদের পদপিষ্ট হয়ে মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এই মহাকুম্ভে যোগদান করতে দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন যাচ্ছে, এবং এই ঘটনা, এই পদপিষ্টের ঘটনা এই আরও একবার ঘটলো, এবং তাতে এত জনের মৃত্যু
হলো এবং এই থেকে এই দায় কার এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন ইতিমধ্যেই বিরোধীরা, এবং প্রশাসনের তরফ থেকে সঠিক ব্যবস্থা করা হচ্ছে না এমনটা কিন্তু তারা দাবি তুলছেন। পাশাপাশি রেলের তরফ থেকে যেটা জানানো হয়েছে 9:55 নাগাদ এই স্টেশনে অর্থাৎ নয়াদিল্লি স্টেশনে 14 নম্বর প্ল্যাটফর্মে অতিরিক্ত ভিড় হয়, তার কারণ দুটি ট্রেন বাতিল হয়ে যায় এবং সেই দুটি ট্রেন সেনানী এক্সপ্রেস এবং ভুবনেশ্বর রাজধানী এই দুটি ট্রেন বাতিল হয়ে যাওয়ার কারণে এই একটি স্পেশাল ট্রেন দেওয়া হয়। তিনটে মানে এই দুটো ট্রেনের যাত্রীরা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। হঠাৎই যখন অ্যানাউন্সমেন্ট করা হয় তারপরে হুড়োহুড়ি পড়ে যায় এবং সেই হুড়োহুড়িতেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। এবং যে দগদগে মানে আঘাতটা এখনো পর্যন্ত ছিল, অর্থাৎ মহাকুম্ভে মাঘী পূর্ণিমাতে অমৃত স্নান করতে গিয়ে পদপিষ্টের ঘটনা যেটা সামনে এসেছিল, এবং তারপরে আবারও কিন্তু সেই একই ঘটনা মহাকুম্ভে যেতে পুণ্যার্থীদের যে ভিড়, সেই ভিড়ে সামাল দিতে পারলো না এবং সামাল দিতে না পেরে পদপিষ্ট হয়ে কিন্তু মৃত্যু ঘটলো। শিশুর যেমন মৃত্যু ঘটেছে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ বাবু, জয়প্রকাশ মজুমদার রয়েছে। কুম্ভ যাওয়ার পথে দিল্লি স্টেশনে দুর্ঘটনা, ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু প্রায় 18 জনের, কি বলবেন এই বিষয়ে? এই তো লেগেই আছে, ওদিকে মোদি যোগী কুম্ভ কুম্ভ করে লাফাচ্ছেন এবং ধর্ম নিয়ে ফুটবল খেলছেন, আর এদিকে গরিব নিরীহ মানুষরা তাদের ডাকে সাড়া দিয়ে প্রাণ দিচ্ছেন। এ এক অদ্ভুত ব্যাপার চলছে। সারা ভারতবর্ষের গরিবদের মুখে অন্ন নেই, তাদের পরনে বস্ত্র নেই, জিনিসপত্র মহার্ঘ হচ্ছে, সেদিকে কারুর লক্ষ্য নেই। মোদি সাহেব হিল্লি দিল্লি করে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছেন, আর এদিকে যোগী চরম অপদার্থতা দেখাচ্ছে। আর দিল্লিতে নতুন সরকার এসছে, রেলওয়ে হচ্ছে মোদি সরকারের, দিল্লি সরকার মোদি সরকারের, আর সেখানে পদপৃষ্ট হয়ে 18 জন কি 20 জন কি 30 জন আমরা এখনো জানি না, তারা মৃত্যুবরণ করছেন। এত অপদার্থতা, এত অব্যবস্থা ভাবা যায় না। মোদি সরকার শুধু জানে কিভাবে প্রচার করতে হয়, কিন্তু ব্যবস্থাপনায় তারা এক বিগ জিরো। এবং এই কুম্ভকে কেন্দ্র করে এরা যা করেছে সেটা চিরকাল তাদের যে পাপের ঘড়া পূর্ণ হয়ে যাবে, তাদের পাপের ঘড়া, পাপের কুম্ভ পূর্ণ হচ্ছে মোদি সরকারের এই কুম্ভকে কেন্দ্র করে, সেটা মানুষ ক্ষমা করবে না পরবর্তী ক্ষেত্রে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বললাম যে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের কাছে। নাজিয়া, ভিড় নিয়ন্ত্রণে কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না? দুটি ট্রেন বাতিল করা হলো, রেলের তরফে তো কোনো ব্যবস্থা নেওয়া উচিত ছিল এই বিষয়ে। দুটি ট্রেন বাতিল করা হয়েছে এমনটা যাত্রীদের মধ্যে একটা আতঙ্ক, মানে এরকম একটা ঘোষণা শুনতে পান এমনটাই তাদের বক্তব্য, এবং যাত্রীদের তরফ থেকে এই শোনার পরেই কিন্তু তাদের মধ্যে একটা মানে অস্থিরতা, যেতে পারবেন না, এবং যখনই স্পেশাল ট্রেন ঘোষণা করা হয় তখনই তারা হুড়োহুড়ি করে সেই ট্রেনে যাবার চেষ্টা করেন। কিন্তু রেলের তরফ থেকে জানানো হয়েছে যে এটা সম্পূর্ণ গুজব, ট্রেন বাতিল করা হয়নি, এমনটাই কিন্তু রেল কর্তৃপক্ষের তরফ থেকে রেলের তরফ থেকে জানা গেছে। যদিও ট্রেন বাতিল নিয়ে এখনো পর্যন্ত সঠিক কিছু জানা না গেলে পরেও যাত্রীরা জেনেছিলেন যে দুটি ট্রেন বাতিল হয়ে গেছে এবং সেই নিয়ে স্পেশাল ট্রেন দেওয়া হচ্ছে এবং সেই স্পেশাল ট্রেনে করে তারা যাবেন। তুমি আমাদের সঙ্গে থাকো, টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরাই। সৌম্যবাবু, কুম্ভ যাওয়ার পথে দিল্লি স্টেশনে দুর্ঘটনা, ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু প্রায় 18 জনের, কি বলবেন? না, এখন মাননীয় রেলমন্ত্রী না রিল মন্ত্রী সেটা তো আমরা জানি না। একের পর এক দুর্ঘটনার পরে উনি শুধু রিল বানান, আমরা দেখি যে রিল তৈরি হয়। প্রথম তো রাত্রে উনি অস্বীকারই করেছিলেন যে কিছুই হয়নি, তারপরে যখন ব্যাপারটা এত বড়, আসলে এই সরকারটা এবং এই রেলমন্ত্রী কার্যত এদের কোনো ব্যবস্থাই নেই, শুধু রিল বানিয়ে প্রচার ছাড়া। প্রচার সর্বস্ব রেলমন্ত্রী। সারা ভারতবর্ষে রেল ডিরেলড হচ্ছে, আর দিল্লিতে কুম্ভ মেলাকে কেন্দ্র করে যত বড় বড় স্টেশন আছে সেগুলোতে যে ভিড় হবে, অগ্রিম ভিড় হবে, অব্যবস্থার চূড়ান্ত, তারা জানতো না। তাদের কোনো কন্টিজেন্সি প্ল্যান নেই, ডিজাস্টার ম্যানেজমেন্ট নেই।
সব বটল নেকের মতো পরিস্থিতি হয়ে রয়েছে আউটগেট গুলো। সেখানে একসঙ্গে এত ভিড়, সেই ভিড়কে কন্ট্রোল করার জন্য যে ব্যবস্থা থাকা প্রয়োজন সেই ব্যবস্থাটাই ছিল না। একটার পর একটা জায়গায় অ্যানাউন্সমেন্টে ঘাটতি, অ্যানাউন্সমেন্টে বিভ্রান্তি, মানুষ হুড়োহুড়ি করতে গিয়ে এতগুলো মানুষের প্রাণ চলে গেল, দায় কে নেবে? হাসপাতালের যাওয়ার ব্যবস্থা নেই, প্রাইমারি কেয়ার নেই, ডিজাস্টার ম্যানেজমেন্টের নামে পুরো ব্যাপারটাই একেবারে পুরো নিঃশেষ, কোনো কন্টিনজেন্সি প্ল্যান ছিল না। এই মহাকুম্ভের পরিস্থিতি দেখলো মানুষ। এখন দিল্লি স্টেশনগুলোতে দেখলো এরকম অনেক বড় বড় স্টেশন, যে স্টেশনে এরকম ভিড় হচ্ছে এবং রেলের এই অব্যবস্থা, রেলমন্ত্রী মাঝে সাঝে দু একটা রিল বানান আর গাল গল্প দিয়ে শেষ করেন। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। নাজিয়া, তোমাকেও ধন্যবাদ। দিল্লি স্টেশনে দুর্ঘটনায় শোক প্রকাশ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ। দিল্লি স্টেশনে দুর্ঘটনা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ভিড় নিয়ন্ত্রণে কেন কোনো ব্যবস্থায় নেওয়া হয়নি? 1500 জেনারেল টিকিট বিক্রি, সেই কারণে ভিড় নিয়ন্ত্রণ হাতের বাইরে চলে যায়।